হাতিয়াতে একটা হসপিটাল পরিকল্পনায় আছে, ১০০ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হবে। আহমেদ মাসুদ, আপনি হাতিয়ার ইতোমধ্যেই আমরা দেখি যে আপনার বিশেষ করে যে মিছিলগুলো হয়, এনসিপির বড় মিছিলটা কিন্তু আমরা হাতিয়াতেই দেখেছি। তো এই হাতিয়াবাসীর জন্য আপনি আসলে কি কি করেছেন এখন পর্যন্ত, বা সামনে কোনো পরিকল্পনা আছে কিনা, কি স্বপ্ন দেখাবেন হাতিয়াবাসীকে? দেখেন যে হচ্ছে হাতিয়া একটি দ্বীপাঞ্চলে, এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত লাঞ্ছিত। হাতিয়ার যে মূল ভূখণ্ড, সেই ভূখণ্ড থেকে ২১ কিলোমিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে, কেউ এটা নিয়ে কাজ করে নাই। হাতিয়ার মানুষের জন্য আমি কিছু করেছি। আমি মূলত হচ্ছে হাতিয়ার মাটিতে জন্মগ্রহণ করেছি, আমি ঢাকায় বসে হাতিয়ার মাটির ঘ্রাণ পাই। আমি হাতিয়ার মানুষকে, আমার জন্মভূমির মানুষকে, যেখান থেকে আমি আসলে হচ্ছে জন্ম নিয়ে বড় হয়েছি, যেখানে আমি পড়াশোনা করে বড় হয়েছি, যেটার সাথে আমার আবেগ জড়িত, আমি সেখানের জন্য আমার সর্বোচ্চটা দিয়ে করতে চাই। আমি কী করতে চাই সেটা বলার চাইতে আমার হাতে যতগুলো অপশন আছে আমি প্রত্যেকটা অপশনকে কাজে লাগিয়ে হাতিয়ার জন্য করতে চাচ্ছি। অলরেডি আমার সেখানে ফেরি বরাদ্দ পেয়েছি, আমার ফেরিঘাট হবে হয়তো এই বছরের মধ্যে, আমরা এটা পেয়ে যাব সব মিলিয়ে। তারপর হচ্ছে আমি নদী ভাঙ্গনের জন্য একটা বড় বস্তা বানানোর জন্য এই বছরে বরাদ্দ পেয়েছি, আগামী অক্টোবর নাগাদ হয়তো আরেকটা বরাদ্দ পাবো। এগুলা মূলত হচ্ছে যে কেউ পারবে, যে কেউ পারবে বলতে এরকম যে হচ্ছে কোনো নেতৃত্ব যদি হচ্ছে নেতা হওয়ার পর যদি সে যদি অফিসগুলোতে যায় এবং হচ্ছে উপদেষ্টা মন্ত্রীদের সাথে কথা বলে, তাহলে এটা খুবই সহজ বিষয়। আমি সেই জায়গাটাকে আমি কাজে লাগাচ্ছি। আমি এখন বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র যে হচ্ছে গভর্নমেন্ট থেকে নিচ্ছে তা না, বিভিন্ন দানশীল সংস্থা, যেমন কাতার ভিত্তিক মানে দাতব্য সংস্থা আছে একটা, ওই সংস্থাটা আমাদের মসজিদ মাদ্রাসা করে দেওয়ার জন্য টাকা পয়সা দিচ্ছে, গরিব দুঃখী মানুষের জন্য ইফতার সামগ্রী দেওয়ার জন্য দিচ্ছে। এরপর হচ্ছে আপনার ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক কিছু দাতব্য সংস্থা আছে। আমি বিভিন্ন শুধু গভর্নমেন্ট রিলেটেড কাজগুলো না, আমি বিভিন্ন দাতব্য সংস্থাগুলোকে এঙ্গেজ করতেছি যাতে মানুষের উপকার হয়। আর সবচাইতে বড় বিষয়, হাতিয়াতে একটা হসপিটাল পরিকল্পনায় আছে, ১০০ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই হসপিটালে একটি উন্নত হসপিটাল হবে, সেটা নিয়ে আমরা শেষ পর্যায়ের দিকে আছি। এবছর না হলে আগামী বছর আমরা হসপিটালটাও পেয়ে যাবো। আমি অন্তত শুরু করে দিয়ে যেতে চাচ্ছি। সামনের দিকে যেই নেতৃত্ব আসবে, যেই এমপি হবে, সে যেন এগুলো চলমান রাখে। সামনের দিকে হাতিয়ার জন্য অনেক কিছু করা আছে, এবং এই হাতিয়ার মানুষ ইনশাল্লাহ, বাংলাদেশের হাতিয়াকে আমার একটা স্বপ্ন, এই হাতিয়াকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করা। এটা আমরা পারবো, কারণ হাতিয়ার মানুষ খুবই সহজ সরল মানুষ, খুবই ভোলাভালা মানুষ, এবং হচ্ছে তারা খুব সহজে কাউকে আপন করে নেয়। কিন্তু সন্ত্রাস কবলিত এলাকা হিসাবে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিল, লাঞ্ছিত ছিল। হাতিয়ার আপনার পাশে অনেকগুলো নতুন ভূমি উঠেছে, নতুন চর উঠেছে। আপনার হাতিয়ার মেইন ভূখণ্ডের চাইতে এর দ্বিগুণ পরিমাণ জমি দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে উঠেছে। এগুলা গরিব দুঃখী মানুষকে বুঝিয়ে দেওয়া, ভূমিহীন, এগুলো মূলত হচ্ছে রাজনৈতিক নেতারা, ভূমিদস্যুরা এগুলো দখল করে রাখে। এবার আমারও যে হামলা হয়েছে হাতিয়াতে, এই হামলাটা হওয়ার মেইন কারণ হচ্ছে সেই ভূমিদস্যুদের কাছ থেকে এই জমি উদ্ধার করে ভূমিহীনদেরকে জমি বুঝিয়ে দিয়েছি, প্রায় ৩৭০০ পরিবারকে। আমাকে সেখানকার নেভি কমান্ডার বলছিলেন যে হচ্ছে ক্ষমতা কেউ কোনো ভালো কাজে ব্যবহার করে, এটা আপনাকে না দেখলে বুঝতাম না। মানে এই জায়গায় সুযোগ ছিল যে হচ্ছে যদি আমাকে অফার করা হয়েছে যে হচ্ছে এটা আপনিও খান, ভাগযোগ করে আমরা খাচ্ছি, আপনারাও খান, না আমি রাজি হইনি। হচ্ছে না, এটা যারা পাওয়ার তারাই পাবে। এরকম আরও অনেকগুলো জায়গা আছে আমাদের, অনেক নদী ভাঙ্গনজনিত অনেক মানুষ ঘর বাড়ি হারিয়েছে, তাদের থাকার জায়গা নেই। এই মানুষগুলোকে সেই জমিগুলো বুঝিয়ে দেওয়া আমার প্রধান লক্ষ্য থাকবে, যে হচ্ছে যাতে আসলে নিরীহ মানুষগুলো তাদের ভূমিগুলো পায়, এগুলো যেন সরকার তাদেরকেই দেয়, এগুলো যেন হচ্ছে কোনো ভূমিদস্যুদেরকে না দেয়। আর আমাদের হাতিয়া যানজট বঙ্গোপসাগর উপকূলে এই যে ব্লু ইকোনমি এবং হচ্ছে গ্যাস, আমাদের হাতিয়া সীমানার ভিতরে কিন্তু অনেকগুলো গ্যাস কূপ পাওয়া গিয়েছে। তো এগুলা যদি হাতিয়াকে কেন্দ্র করে, হাতিয়াকে বেস করে যদি হচ্ছে এগুলাকে জাতীয় গ্রিডে আনা হয়, তাহলে হাতিয়ার অনেক উন্নতি হবে। এবং হচ্ছে মৎস্য সম্পদ, যেটা জানেন যে বাংলাদেশের প্রায় 70% মৎস্য নদী মানে সামুদ্রিক মৎস্য সম্পদ কিন্তু হচ্ছে আপনার বঙ্গোপসাগর থেকে আছে, যেটা হাতিয়ার চতুর্দিকে, হাতিয়াকে কেন্দ্র করে অনেক কিছু করার আছে। আমি জাস্ট হচ্ছে আমাদের একটা প্ল্যান দরকার, আমাদের একটা সঠিক নেতৃত্ব দরকার, সেটা আমি হই বা অন্য কেউ হোক, যারা হচ্ছে হাতিয়াকে নিয়ে আসলে হাতিয়ার মানুষের জন্য করবে। হাতিয়াই আলাদাভাবে একটা মানে হচ্ছে অবস্থান তৈরি করতে পারবে, যেটা অকল্পনীয়। যেই পরিমাণ রিসোর্স আছে আপনি কল্পনা করবেন না। হাতিয়াতে সাধারণত অধিকাংশ মানুষ কিন্তু জেলে, এবং এই প্রতিটা জেলের কিন্তু প্রচুর ইনকাম। হাতিয়াতে তেমন একটা গরিব দুঃখী মানুষের সংখ্যা খুবই কম, যারা নদী ভাঙ্গনে পড়েছে তারা ব্যতীত তেমন একটা গরিব দুঃখী মানুষ নেই। হাতিয়ার প্রতিটা জেলের বাৎসরিক ইনকাম আছে আপনার না হলো ৫০-৬০ লাখ টাকা, এবং এরা কিন্তু হচ্ছে এই টাকাগুলো কোথায় ইনভেস্ট করতে হবে তারা সেটা জানে না। তাদের কাজ হচ্ছে জমি কেনা,
বিক্রি করা, এই ধরনের কাজ। তারা যেই জমির দাম 5 লাখ টাকা সেটা 50 লাখ টাকা দিয়ে কিনে, মানে জাস্ট টাকাগুলো কোথায় রাখবে। বাট এদের এই টাকাগুলো যদি ইনভেস্টের জন্য কারখানা করা এবং হচ্ছে আপনার এদেরকে যদি উৎসাহিত করা হয় যে আপনার একটা কারখানা করেন, এখান থেকে এই সম্পদগুলো আপনার কারখানা উৎপাদিত পণ্য আমরা ঢাকায় পাঠানোর বা হচ্ছে দেশের বাইরে রপ্তানির ব্যবস্থা করতে পারি, তাহলে ওই হাতিয়ার থেকে আলাদা একটা ইকোনমিক জোন তৈরি হতে পারে, একটা ইকোনমিক হাব তৈরি হতে পারে। এখানে সরকার গিয়ে ইনভেস্ট করতে হবে না, ওই যে মানুষের হাতে যে কাঁচা টাকা আছে সেটা ইনভেস্ট করলেই হবে। এটা মূলত হচ্ছে আমার এটাই স্বপ্ন আর কি।